পুরোদমে এগিয়ে চলেছে দেশের প্রথম পাতাল মেট্রো রেলের নির্মাণ কাজ। ইতোমধ্যে বিমানবন্দর থেকে কমলাপুর পর্যন্ত এই রুটের ডিপো নির্মাণ কাজ শেষ হয়েছে 85%। প্রক্রিয়াধীন রয়েছে অন্যান্য কাজের দরপত্র আহ্বানের কার্যক্রম। কর্তৃপক্ষের আশা 2028 সালের মধ্যেই যাত্রী চলাচল শুরু করা যাবে পাতাল রেলে। বিমানবন্দর থেকে কমলাপুর পর্যন্ত 31.24 কিলোমিটার দীর্ঘ এমআরটি লাইন 1 হচ্ছে প্রথম ভূগর্ভস্থ মেট্রো রেল। 19.87 কিলোমিটার দীর্ঘ বিমানবন্দর রুটে বিমানবন্দর, খিলক্ষেত, নতুন বাজার, রামপুরা, মালিবাগ, রাজারবাগ, কমলাপুর পর্যন্ত 12টি স্টেশন হবে। পূর্বাচল রুটে 11.36 কিলোমিটার দীর্ঘ উড়াল পথে নতুন বাজার, নর্দা, জোয়ার সাহারা, পিতলগঞ্জ ডিপো পর্যন্ত একটি ভূগর্ভস্থ সহ 9টি স্টেশন থাকবে। মোট 12টি প্যাকেজে করা হচ্ছে এমআরটি 1-এর কাজ। প্রথম ধাপে নারায়ণগঞ্জের পিতলগঞ্জে ডিপোর জন্য জমি অধিগ্রহণ শেষে মাটি ভরাটের কাজ প্রায় শেষ। অবকাঠামো, পিলার, রেল লাইন সহ অন্যান্য কাজের পরিকল্পনাও এগিয়ে চলেছে। প্রকল্প পরিচালক বলছে এমআরটি 6-এর লাইনের অভিজ্ঞতা থাকায় নির্ধারিত সময়ের মধ্যেই সব কাজ শেষ করা যাবে। নতুন বাজার থেকে আপ টু এয়ারপোর্ট পর্যন্ত টানেল দুইটা একটা পাশাপাশি যাবে। আর রামপুরার থেকে আপ টু কমলাপুর পর্যন্ত একটা উপরে একটা নিচে। এখানে আমরা 40-45 মিটার নিচে রাখতে চলে যাবো মাঠে। আস্তে আস্তে এটা রামপুরের থেকে দুইটা টানেল চালু হবে। ঢাকার মতো ঘনবসতিপূর্ণ নগরীতে পাতাল মেট্রো রেল নির্মাণে আরও সতর্ক থাকার পরামর্শ বিশেষজ্ঞদের। অবশ্যই চ্যালেঞ্জ আছে, কারণ আপনি জানেন যে আমাদের ঢাকার যে নগরায়ন অনেকটা অপরিকল্পিত। বিশেষ করে উঁচু উঁচু ভবনের যে ফাউন্ডেশনগুলি আমরা দেখি সেটাও কিন্তু মাটির নিচে আছে। তো এটা করার সময় ফাউন্ডেশন যেন ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। এমআরটি 1 প্রকল্পে মোট ব্যয় হবে প্রায় 54,000 কোটি টাকা। এমআরটি 6-এ প্রতিটি ট্রেনে 6টি করে কোচ থাকলেও 1-এ থাকবে 8টি। এতে প্রতি ঘন্টায় 70,000 যাত্রী পরিবহন সম্ভব বলছে কর্তৃপক্ষ। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, পিতলগঞ্জ, নারায়ণগঞ্জ।